গুড মর্নিং। আজ হচ্ছে শনিবার, আর শনিবারে আমাদের ভেজ রান্না। তো এখন ভাবছি আলু ভাজা, নিরামিষ আলু ভাজা আর ডাঁটা দিয়ে আলু দিয়ে একটা তরকারি হবে। এই রান্নাটা, এই ডাঁটা আলু তরকারির কথা যখনই মনে পড়ে আমার পিসুনির কথা মনে করে। আর এই যে মুগের ডাল করেছি, হলুদ দিইনি তখন। আর এই ডাঁটা আলু আমার পিসিমণি যা সুন্দর রান্না করতো না, মানে আমার পিসিরা সবাই খুব ভালো ভালো রান্না করতো। মানে আমার এত দারুণ দারুণ রান্না, আর ডাঁটার তরকারি তো বলেই মানে বোঝানো যাবে না, দুর্দান্ত রান্না। তো আমার বাড়ি আমার দিদাও ভালোই রান্না করতো, তবে পিসির বাড়ির মানে আমার পিসিরা বেশি আমার মানে বেশি ভালো রান্না করতো। আর মুগের ডালটা এখন ফোড়ন দিলাম। তো যাই হোক, এখানে ডাল, আলু ভাজা এইগুলো রান্না হলো। এটা হচ্ছে আজকে ভেজ খাবার দাবার। তো আজকে এরকম কুলটুল নিয়ে চলে এলাম, দেখে মনে হচ্ছে কেমন একটা লাগছে, শুষ্ক শুষ্ক ভাব, কারণ ওয়েদারটাই এরকম। আজকে এরকমই থাকতে ইচ্ছা করছে। অন্যদিন একটু সেজে গুজে থাকতে ইচ্ছা করে, আজকে একটু এরকমই থাকতে, একটু এলোমেলো থাকতে ইচ্ছা করছে। সবসময় ভালো লাগে না, সবসময় কখনো কখনো এলোমেলোও ভালো লাগে থাকতে, তাই না? এলোমেলোটাও কতটা ভালো। সবসময় যে সব কিছু টিপটপ থাকবে তাও অনেক সময় ভালো লাগে না। তো যাই হোক, আমি আজকে আবার কুল মাখা করবো, খাওয়া হবে কুল মাখা। তো পরে আসিনি, সন্ধ্যাবেলা ছেলেটার জন্য একটু সুজি বানিয়ে দিচ্ছি। আসলে বাইরে থেকেই টুকটাক কিনে খায় সন্ধেবেলায়। আসলে একটাই গ্যাস, তো খুব মানে প্রবলেমের জন্যে ঘরে কিছু বানানো হয় না। তো বাচ্চাদের বাচ্চা আমার ছেলে খুব একটা নয়। এই দেখো, সন্ধেবেলা ঘরের খাবারই খাওয়ানো উচিত। কি করব, সমস্যা থাকলে অনেক সময় বাইরের খাবারই খাওয়াতে হয়। কিন্তু সবাইকেই একটু ঘরের খাবারটা সন্ধেবেলায় খাওয়ানো উচিত। যাই হোক, সুজি বানানো কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার ঘুমাতে যাব। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, ভালো থেকো সবাই।